হ্যালো। আজকে প্রথমে দুইজন আসছে, মরমির বাচ্চারা। তারপরে মরমি আসছে আজকে অনেক দিন পরে। আইসাই খাঁকি দেওয়া শুরু করলো। মরমি, মরমি, আসছো তুমি? আসছ? কইছিলে এতদিন? আসো আসো আসো, সামনে আসো, সামনে আসো, সামনে আসো। ওরে বাবা, আজকে 4জনই উপস্থিত। কি করব ভাবছি। আজকে তরকারি সুবিধার না, এই শাপলা দিয়ে মাছ দিয়ে রান্না করছে। ওদের জন্য সুবিধার না আর কি, কিন্তু আমার জন্য খারাপ না। মোটামুটি ভালো শাপলা তরকারি খাইতে ভালো লাগে, কিন্তু ভেজাল মুক্ত তো, প্রাকৃতিকভাবে পাওয়া যায়। আল্লাহর দান, বড় দান। মানে সৃষ্টিকর্তার সৃষ্টি যত বিষয় আছে সবগুলোতে উত্তম, সকল দিকে দারুণ। আর মানুষের সৃষ্টির মধ্যেই শুধু ভেজাল। সেটা ফল ফলাদি হোক, তরু তরকারি হোক, যানবাহন হোক, অর্থনীতি হোক, রাজনীতি হোক, সব ক্ষেত্রেই ভেজাল আর ভেজাল। এক মানুষ আরেক মানুষকে শুদ্ধ মনে করে না, এক দল আরেক দলকে শুদ্ধ মনে করে না, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের শুদ্ধ মনে করে না। মানে সব নিজের, সব নিজেদের মধ্যেই সীমাবদ্ধ। চিন্তা চেতনা ভাবধারা কিছু থেকে কিছু না হইতেই ওই যে সংখ্যালঘু সংখ্যালঘু সংখ্যালঘু। আশ্চর্য ব্যাপার। কিরে ভাই, সংখ্যালঘু মানে কি? হ্যাঁ, মুসলিম আর হিন্দু হওয়া কি কোনো বীরত্বের ব্যাপার না কোনো দুর্বলতার ব্যাপার? সবাই বাংলাদেশি আমরা। এক আগুন লাগে এক জায়গায়, পড়ে অনেক জায়গায়। এমন কেন ভাই? আমাদের ইস্যু একটা, ওইটা ছাড়িয়ে আরেকটাতে যাব কেন? বুঝলাম না। মানুষ কি পৃথিবীতে আজকে যারে বিতাড়িত করছি আমরা, আর যারে মানে মর্যাদায় আসীন করছি, সময়ের বিবর্তনে ওই মর্যাদাবানরা আবার বিতাড়িত হতে থাকে। আবার কালের এই যে ক্রমবর্ধমান পরিক্রমায় আবার একদিন যাকে বিতাড়িত করছি আমরা, তাকে আবার সম্মান জানাইতে হয়। তো এর চেয়ে মানে বলাৎকার, সামাজিক বলাৎকার আর কিছু হইতে পারে? ভাই, যারে ছাড়ছি তারে ছাড়ছি, তারে আর ধরবো না। আর যারে বসাবো তারে বসাবোই, সে যেন তালবাহানা করতে না পারে, এমন এমন হতে হবে। কিন্তু এটা কি এই পৃথিবীতে সম্ভব? সম্ভব না। কারণ মানুষের যে কারখানা হয় না, হয় দ্রব্য বা পণ্যের কারখানা হয়, ফ্যাক্টরি হয়, কিন্তু মানুষ তৈরির কোনো ফ্যাক্টরি নাই পৃথিবীতে। অতএব এটা মাইনা নিয়ে কিন্তু আমাদের আগানো উচিত। মানুষ মাত্রই দোষ ত্রুটি থাকবে, দোষটা ধরিয়ে দেওয়া কিন্তু আমাদের কর্তব্য। কিন্তু আমরা সেটা ঠিকমতো না করে আমরা কি করি, একটা দোষের বদলতে, একটা ভুলের বদলতে, অথবা আমাদের নিজস্ব মন মতো হলো না, সেই প্রেক্ষাপটে আমরা একজনকে নির্যাতন করা শুরু করি, একটা দলকে খাটো করার চেষ্টা করি। তো সে যাই হোক, বেশ কয়েকদিন ধরে এসব নিয়েই কিন্তু কথা হচ্ছে, বার্তা হচ্ছে। আর কত? এবার শান্তি খোঁজার চেষ্টা। দেখা যাক আমাদের কপালে সামনে আর কতদিন শান্তি আছে, নাকি আবার সময়ের বিবর্তনে আবারও এক অশান্তি, আবারও এক মুক্তিযুদ্ধর দরকার হয়ে পড়ে। একটা দেশ কয়বার মুক্তিযুদ্ধ করে আমি জানি না, তবে আমাদের দেশে আমরা কি শুরু করলাম আমরা জানলাম না, খালি যুদ্ধই করব নাকি? ওদের সবার দৃষ্টি এখন আমার দিকে। মানে কথা তো ওরা বুঝে না, তবে আমার হাবভাব ভঙ্গি বোঝার চেষ্টা করতেছে আর কি।
যে এই কথা কবে শেষ হবে আর আমাদেরকে কিছু বিতরণ করবে। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। মরমি আইসাই গ্যাঞ্জাম শুরু করছে। ওই যে কুকুরের লেজ নাকি 12 বছর চুঙ্গার ভিতরে ভরে রাখলেও কিন্তু সেটা বলে সোজা হয় না। এখন কে গবেষণা চালাইছে জানি না, তবে এটা বলে, দৃষ্টান্ত দিতে গিয়ে বলে। কিন্তু কুকুর তো কুকুর, বিড়ালেরও একই অবস্থা। এই যে মরমি ভদ্র হইল না, আর মরমি অভদ্রই থেকে গেল। নাও নাও, ওই পাগলিটা ভাত খাইতে চায় না, ওই তিলক কলাটা। আর মরমি তো খায় না। কেমন লাগছে মরমি অনেকদিন পরে মাছ খেয়ে? নাও, মরমির মাথা ঠান্ডা রাখতে হবে আগে তাকে দিয়ে। আর ওই দুইটা যেহেতু ভাত খায় তো মোটামুটি চলবে। মাছ দিয়েছিলাম তিলকওয়ালাটাকে, কিন্তু ওইটা খাইতে পারে নাই, খাইছে আরেকটা, ভাত খাওয়ানেওয়ালাটা খাইছে, যেটার গায়ে কোনো দাগ নেই, লেজ ছাড়া। একটু লোভ লাগাচ্ছি কাঁটা দিয়ে। এই নাও, বাইরে বাইরে। বাচ্চা তিনোটাই ছুটছে, কিন্তু এখনো গিয়ে জানালার নিচে নামে নাই। দুইজন নামছে, এই তিনজন নামে 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 আবার নামে নাই, সে ফিরে আসতেছে। সিদ্ধান্তহীনতা ভুগতেছে, কি নামবে কি নামবে না, পোষাবে কি পোষাবে না। মরমি তো যায় নেই। নাও নাও নাও, একটা অনুপস্থিত, ওইটা মনে হয় মাছের কাটা নিয়ে ব্যস্ত বাইরে। ওই যে আসতেছে, খাওয়া শেষ হয়েছে আর এবার ফিরছে। কি কিভাবে তাকায় দেখেন, কি তির্যক ভাবে তাকায়। হ্যাঁ, ওই ফিরে আসাটাকে মানে শেষ ট্রিপের ওর ভাগেরটা দিতে চাইছিলাম। ওরে আগের খাঁকিয়ে ও যে একটা ভীতগ্রস্ত অবস্থায় ছিল, ওইটা কাটতে না কাটতেই এই মরমি আয়সা খাই ফেলছে খাবারটা। তো আজকের জন্য এখানেই সমাপ্তি। ভালো থাকেন, ভালো রাখেন, এই তো।